ভক্ত রঘুনন্দন লীলা আজকে আমরা আস্বাদন করব। চলো, কেমন ভাবে অল্প বয়সে গোপীনাথকে পেয়েছিল, ভগবানকে কাছে পেয়েছিল, সেই লীলা আজকে আমরা আস্বাদন করব। বর্ধমান জেলা শ্রীখণ্ড বলে একটি গ্রাম আছে, মায়েরা জানো তো? বর্ধমান জেলা শ্রীখণ্ড গ্রাম, সেই গ্রামে তিনজন বাস করত। একজন মুকুন্দ সরকার, একজন মাধব সরকার, আর একজন নরহরি সরকার। একদিন মুকুন্দ সরকার আর নরহরি সরকার দুইজন মিলে আলোচনা করছে, সংসারের মধ্যে আর কিছু নেই, সঙ্গে ও মায়েরা, ওই যে তোমাদের এখানে হয় কি জানি না, ওই কেউ কালী সাজে, একটা খেলা আছে না, কেউ কালী সাজে, কেউ দুর্গা সাজে, বিভিন্ন রূপ সাজে। তাই বলছে, ভাই এই সংসারে ওই সঙ্গে আর কিছু নেই। শুনেছি ওই নবদ্বীপে নাকি গৌরাঙ্গ এসেছে, গৌরাঙ্গর সাথে সবাই নাকি দলে দলে যোগ দিচ্ছে। শুধু তাই নয়, তারা আবার হরিনামও গাইছে। এই ভাই আজকে আমরা দুজন মিলে ওই মহাপ্রভুর কাছে যাই, মহাপ্রভুর দলে আজকে আমরা নাম লেখাবো, তার সাথে আজকে আমরা হরিনাম করবো। মায়েরা, তাই ওই মুকুন্দ সরকার আর নরহরি সরকার, মুকুন্দ সরকার বয়সে বড় আর নরহরি সরকার বয়সে ছোট। আজকে নরহরি সরকার আর মুকুন্দ সরকার চলেছে সেই নবদ্বীপে, আর এদিকে সোনার গৌরাঙ্গ আমার ভক্তগণকে সঙ্গে নিয়ে বসে, নিত্যানন্দ, ও বলধর, ও দৈত্য, কি গো আজকে আমরা হরিনাম করবো তো? কি মায়েরা আপনারা করবেন তো? মনে রাখবেন, মহাপ্রভু কিন্তু সারা দিন আর রাত্রি মিলিয়ে দু ধরনের কীর্তন গাইতেন, তাই না? দিনের বেলায় ভক্তগণ সঙ্গে নিয়ে নাম সংকীর্তন করতে, আর রাতের বেলা কি করতে? রস আস্বাদন, অন্তরঙ্গ ভক্ত সঙ্গে করে শ্রীবাসের দরজা বন্ধ করে দিয়ে ওই রস আস্বাদন করতে, পদাবলী আস্বাদন করতে। তাই আজকে ভক্তগণ সবাইকে নিয়ে আজকে কীর্তন করছে, হরিনাম করছে। এই যে ও নিত্যানন্দ, সবাই মিলে হবে তো? কেমন হবে আজকে গান করছে? কিবা সুর হরি এসে গেছে গৌর বিকানা, একবার হরি হরি এসে গেছে গৌর বিকানা, হরি হরি বলো সংসার দ্বারা দূর যায়, একবার হরি হরি বলো সংসার দ্বারা দূরে যায়, হরি হরি বলো করতালো ধনি তো হরি 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 করতাল ধনি তো হরি হরি Oh,
এই তুমি এখানে এসো। হ্যাঁ তোমাকেই বলছি, তুমি এখানে এসো। কখন থেকে দেখছি তুমি এখানে এসো, এখানে এসো। এই যে মানে তোমরা ওদিকে কোথায় দেখাচ্ছ? আমি কাউকে ডাকছি না, মহাপ্রভু ডাকছে। কাকে? না সেই যে বর্ধমান থেকে যে ওই নরহরি সরকার আর মুকুন্দ সরকার এসেছিল, দুইজন দাঁড়িয়ে দাঁড়িয়ে মহাপ্রভুর হরিনাম শুনছে। ওই জন্য মহাপ্রভু ওই নরহরি সরকারের দিকে হাতটা বাড়িয়ে দিয়ে নরহরি সরকারকে ডাকছে। নরহরি সরকার ধীরে ধীরে মহাপ্রভুর কাছে এসেছে। এই যে তোমার নাম কি? আমার নাম নরহরি সরকার। নরহরি সরকার? তো তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি বর্ধমান জেলায় হ্যাঁ। শ্রীখণ্ডে। ও বর্ধমান জেলা শ্রীখণ্ডে। তাই রে, শোনো না, বলছি তোমাকে দেখে আমার খুব ভালো লেগেছে। তাই নাকি? তোমাকে দেখে আমাকে খুব ভালো লেগেছে। তা বলে অনরহরি তুমি আমার সাথে হরিনাম করবে? হরিনাম? হ্যাঁ। হ্যাঁ, খুব ভালো লাগে বলছি আমার। কি বলছো গো? আরে হরিনাম করবো বলে তো সেই সংসার ছেড়ে বর্ধমান ছেড়ে এই নবদ্বীপে এসেছি তোমার কাছে। তো বেশ, তুমি হরিনাম করবে? তাহলে আমার সাথে সাথে কই বলো দেখি। হরিনাম হরিনাম নাম বলো। আমাদের কলির যুগে আমাদের কলির যুগে আর গতি না, আর গতি না, আর গতি না। কৃষ্ণ নাম হরি ও প্রভু, আমি তো এতদিন জানতাম যে হরি নাম আর কৃষ্ণ নাম। তুমি তাহলে বললে কেন যে হরি নাম নাম নাম? কি গো, তিনবার নাম বললে কেন? বলছে ও নরহরি, এই যে তিনবার যে নাম বললাম, এই তিনটি নামের আলাদা আলাদা অর্থ আছে। ভক্তগণ ভালো করে কিন্তু শুনবে। মহাপ্রভু নরহরি সরকারকে বলছে ও নরহরি, এই নামের তিনটে আলাদা আলাদা অর্থ আছে। তাহলে ও প্রভু, প্রথম যে নামটা বললে ওই নামের অর্থটা কি শুনবে? ওই নামের অর্থ শুনবে? তবে শোনো। আগে তো নাম, তুই আগে তো নাম, আগে তো নাম, আগে তো নাম, ওই অহংকারে মঞ্চ থেকে আগে তো না, তুই আগে তো না, ওই অহংকারে মঞ্চ থেকে আগে তো না, ও নরহরি, তোমাকে যখন নামতে বললাম তুমি কি ভাবলে? আরে আমি ভাবলাম নাকি যেতে বলছি আপন থেকে। যাও না। আমি নাকি আসর থেকে নাকি নেমে যেতে বলছি, তুমি এই বুঝলে? আরে আসর থেকে নামার কথা বলছি না, কোথা থেকে নামবে জানো? ওই অহংকারে মঞ্চ থেকে আগে তো না, আগে তো না, ওই অহংকারে মঞ্চ থেকে আগে তো না, আগে তো না। তাহলে প্রথম নাম শব্দের অর্থ কি হলো? না অহংকারের মঞ্চ থেকে নামতে হবে। তাহলে ও প্রভু, তুমি যে দ্বিতীয় নাম বললে, ওই দ্বিতীয় নামের অর্থ কি? দ্বিতীয় নামের অর্থ বলি, বলে করে রে প্রণাম, করে
শ্রী চরণে করে রে প্রণাম, করে রে প্রণাম। তৃতীয় নামের অর্থ কি বললো মায়েরা? কি বললো? যে প্রণাম। এই যে নরহরি, আগে সাধু গুরুর চরণে প্রণাম করতে হবে। নরহরি বোঝায় যে গুরুদেবের চরণে প্রণাম করতে হবে। আরে গুরুদেবের জীবনে কি কাজে লাগে? কি গো মায়েরা, তোমাদের ইচ্ছা হয় না যে গুরুদেবের জীবনে কি কাজে লাগে? তো যাই হোক, তাদের কাদের দীক্ষা হয়েছে, একটা হাত তোলো তো দেখি মায়েরা, তাদের কাদের দীক্ষা হয়েছে? বাবা, সবাই না মোটামুটি হয়ে গেছে। আচ্ছা, যাদের যাদের দীক্ষা হয়েছে, ও মা, যদি বলি গুরু কি প্রয়োজন, গুরুর দরকার কেন? আমি যদি ভগবানের নাম করি, আমি যদি ভগবানের নাম জপ করি, তাহলে তাকে তো আমি সরাসরি পাবো। গুরুদেবকে শুধু শুধু দক্ষিণা কেন দিতে যাবো? এই প্রশ্নটা কখনো হয়নি মনের মধ্যে যে গুরুদেবের কেন প্রয়োজন? তবে শোনো, একদিন ওই নরেন ঠাকুরকে জিজ্ঞাসা করছে, নরেন মানে কে জানো তো মায়েরা? নরেন মানে কে? আমাদের পাড়ায় বাড়ি, বাড়ি আমাদের একটা চাও না। ও মা, নরেন মানে কে? নরেন মানে স্বামী বিবেকানন্দ। একদিন নরেন ঠাকুরকে জিজ্ঞাসা করছে, ও ঠাকুর, বলি জীবনে গুরু কি করবে, গুরুর কি প্রয়োজন? হ্যাঁ, আমি যদি ভগবানকে ডাকি, আমি যদি ভগবানকে পূজা করি, আমি যদি নাম জপ করি, আমি তো সরাসরি তাকে পাবো। গুরুদেবের কি প্রয়োজন? তখন ঠাকুর বলছে, এই শোন, এই বাবারা, তোমাদের আশেপাশে নদী আছে কোথাও? গঙ্গা রয়েছে কোথায়? দামোদর, মানে যেটা পেরিয়ে গিয়েছিল কে? ঈশ্বর সুন্দর বিদ্যাসাগর, তাই তো? এই নরেন, মনে কর ওই যে দামোদর নদী আছে, ওই দামোদর নদী থেকে যদি একটা নৌকা যদি বাংলাদেশের উদ্দেশ্যে পাঠানো হয়, মনে কর যদি একটা নৌকা যদি বাংলাদেশের উদ্দেশ্যে যায়, তার কত সময় লাগবে যেতে? তা 10-12 দিন। 10-12 দিন। মনে করো, এটা সত্যি সত্যি নয়, এটা মনে করো। আচ্ছা, এইবারে বলতো, ওই দামোদর নদী থেকে যদি একটা জাহাজ ছাড়া হয় বাংলাদেশের উদ্দেশ্যে, তার যেতে কত সময় লাগবে? 5-6 ঘন্টা। মনে করো 5-6 ঘন্টা। আচ্ছা, এইবারে নরেন বলতো, এবারে ওই জাহাজের সাথে যদি নৌকাটাকে বেঁধে দিই, তাহলে নৌকাটার যেতে কত সময় লাগবে? ওই জাহাজের গতি দিয়ে যাবে। এই জন্য তোমাকে সবাই বলে তুমি পাগল। এটা তুমি জানো না? ওই জাহাজের সাথে যদি নৌকাটাকে বেঁধে দিই, তাহলে নৌকাটা ওই জাহাজের গতিতেই তো এগোবে, 5-6 ঘন্টায় পৌঁছে যাবে। সেটা আমি বুঝতে পেরেছি, কিন্তু এটা তুই বুঝতে পারিসনি। কি গো মায়েরা, গুরুর সান্নিধ্য যদি থাকে, ভব পারাপার যে আমরা হয়ে যাবো। ওই জন্য স্বয়ং বিবেকানন্দ বলেছে যে ন চ বিদ্যা সঙ্গীতার্থ পরহ। বলছে, বাবা তুমি কি বললে বুঝতে পারলাম না। স্বামী বিবেকানন্দের মধ্যে 18টি গুণ ছিল, 18টি গুণ ছিল। যারা মিউজিক নিয়ে পড়াশোনা করে, এগুলো তাদের বিষয়। সঙ্গীত নিয়ে যারা পড়াশোনা করে, স্বামী বিবেকানন্দের 18টা গুণ ছিল। তিনি নৌকা চালাতে পারতেন, তিনি ঘোড়া চালাতে পারতেন, তিনি রান্না করতে পারতেন, তিনি সাহিত্যিক বই লিখতে পারতেন। কিন্তু তিনিই বলেছেন যে সব বিদ্যার উপরে শ্রেষ্ঠ কি? এই সঙ্গীত, এই কীর্তন। ওই জন্য বলছে, ও ঠাকুর, তাহলে আগে তাদেরকে প্রণাম করতে হবে না, আগে সাধু গুরুদের প্রণাম করতে হবে। ওই জন্য বলছে, করে রে প্রণাম, তুই করে রে প্রণাম, করে রে প্রণাম, করে রে প্রণাম, যত সাধু গুরু শ্রী চরণে করে রে প্রণাম, তুই করে রে প্রণাম, যত সাধু গুরু শ্রী চরণে করে রে প্রণাম, জয় জয় শ্রী গুরু, গুরু প্রেম জয় জয় শ্রী গুরু।
অদ্ভুত জানাবো করিবে প্রণাম করিবে প্রণাম যত সাধু গুরু শিষ্যর করিবে প্রণাম করিবে প্রণাম সাধু গুরু তাহলে প্রথম নামের শব্দের অর্থ কি ছিল? প্রথম নাম, সেই নামের অর্থ কি ছিল? নামা। কোথা থেকে? অহংকারের মঞ্চ থেকে আগে তো নাম, নাম, এটা হচ্ছে প্রথম। দ্বিতীয় নাম কি হলো? প্রণাম। এই যে প্রভু, আরেকটা নাম যে বাকি আছে, ওই নামটার অর্থ কি? ওই নামটার অর্থ তবে শোনো, ওই নামটার অর্থ হচ্ছে বদন ভরে বলে কৃষ্ণ ও প্রভু, আমি তো একটা কথা বলতে ভুলেই গেছি। ও প্রভু, আমি যে এই তোমার কাছে, আমি এই নবদ্বীপে আমি একা আসিনি। তুমি একা আসোনি?